আজ আমি বানাতে যাচ্ছি ঘরোয়া স্টাইলে একদম সহজ, নরম আর মজাদার বানানা কেক। প্রথমেই একটা বাটিতে একটা ডিম নিলাম। হাত দিয়ে আস্তে আস্তে ফেটে নিচ্ছি। ডিমের কুসুম আর সাদা অংশটা একসাথে মিশে যাচ্ছে সুন্দরভাবে, একদম ঝরঝরে। এবার দিলাম 1 কাপ চিনি। চিনিটা ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর ক্রিমি টেক্সচার হয়ে গেছে। এরপর ঢাললাম 1 কাপ সয়াবিন তেল। তেল আর ডিম চিনির মিশ্রণ একসাথে হয়ে গেল একদম গোল্ডেন ব্যাটার। এবার দিলাম 2 কাপ আটা। আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে। ওয়াও, ব্যাটারটা দেখুন একদম মসৃণ আর চকচকে। তারপর দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর 2 চামচ তরল দুধ। এই দুধে কেকটা হবে নরম আর স্পঞ্জি। সবকিছু ভালো করে মিশিয়ে আমি ব্যাটারটা টিফিন বাটিতে ঢেলে দিলাম। গ্যাসের চুলার উপর প্যান বসিয়ে তার উপরে টিফিন বক্সটা রাখলাম। উপরে দিলাম কাচের ঢাকনা আর ঢাকনা ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম যাতে ভাপটা ভিতরে থাকে। এখন লো হিটে রাখলাম 10 মিনিটের জন্য। ধীরে ধীরে ঘর ভরে গেল দারুণ কেকের গন্ধে। দেখুন কেকটা ফুলে উঠছে, রংটাও একদম পারফেক্ট। উফ, মাঝখানে হালকা ফেটে গেছে। দোকানের কেককেও হার মানাবে। এখন কেকটা প্লেটে তুলে নিলাম, নরম, ফুসফুসে আর গরম গরম। আমার সাবামণি আর সুয়াইবা মামুনি দুইজনে একসাথে বসে কেক খাচ্ছে। তাদের মুখে সেই আনন্দের হাসি। সত্যি বলছি, এই কেকের স্বাদে আজকের বিকেলটাই হয়ে গেল মিষ্টি মিষ্টি ইয়েলো। চেষ্টা করে দেখবেন, ঘরেই এমন কেক বানিয়ে ফেলতে পারবেন সহজেই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।